আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, যখন আদম আলাইহিসসালাম সেখান হতে মক্কার দিকে রওনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন স্মরণদ্বীপ হতে মক্কা শরীফ এতই নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ৩০ বার কদম ফেলে হজরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফের দিকে পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছে হজরত আদম আলাইহিসসালাম আরাফাতে জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের সেই স্থানে বসে হজরত আদম আলাইহিসসালাম চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিন। আমি জানি না সে এখন কোথায় ও কিভাবে রয়েছে, সম্ভবত তারও জানা নেই যে আমি কোথায় আছি এবং কিভাবে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হজরত আদম আলাইহিসসালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো।